ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজন তৈরি করে কিছু সংখ্যক মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানী মিরপুরে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎকালে এমন দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আলোচনায় অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভাজন তৈরি করে কিছু মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের সংকট মোকাবেলায় সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিকে রাজধানী মিরপুরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার টাকার উৎসগুলো এখনও তৃণমূলের নেতাদের কাছে রয়েছে। সেই টাকা দিয়েই অস্থিতিশীল করা হচ্ছে দেশের পরিস্থিতি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।